ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মিনি ভ্লগটা শুরু করলাম। আমি আর আমার বাচ্চা বয় মিলে চললাম দক্ষিণেশ্বরে। হ্যাঁ, ঠিকই ধরেছো, পুজো দিতে। আর তাই ব্যারাকপুর থেকে ডিরেক্ট বাসে করে নেমে পড়লাম দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের একদম সিঁড়ির সামনে। এই যে স্কাইওয়াকটা দেখতে পাচ্ছ, এরপরে চলো স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাক। এই দেখো, স্কাইওয়াকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটাকে বলো তো, এটা হলাম আমি। তো দেখো, আমি আর আমার বার্থডে বয় কিন্তু এই স্কাইওয়াকের মধ্যে হেঁটে যেতে যেতে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি। আর তারপরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে তোমরা জানো যে ফটো ভিডিও অ্যালাউ নয়, ফোন জুতো সব কিছু পার্স জমা রাখতে হয়। তো সমস্ত কিছু জমা দেওয়ার আগে আমরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের দেখানোর জন্য কিন্তু করে নিলাম। আর এই হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো তোমরা সবাই একটু প্রণাম করে নাও দেখি তাড়াতাড়ি। তো এরপরে আমরা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য ডালা। আর ডালাটা আমরা এই দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণেই যে ডালার দোকান রয়েছে বিভিন্ন, সেখান থেকে ডালা কিনে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন ডালা কিনে নিতে পারবে। আর শাড়িটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম, সেটাও কিন্তু অ্যালাউ রয়েছে। তো মন্দির প্রাঙ্গণটা তোমরা দেখে নাও। এখানে কিন্তু ফোন অ্যালাউ। তো এইটুখানি জায়গায় কিন্তু তোমরা অনেক ফটো ভিডিও তুলে নিতে পারবে। এই যে এইগুলো হচ্ছে প্রসাদের কাউন্টার। এখান থেকে তোমরা গিয়ে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারবে। আর এখানেই তোমরা চাইলে জুতো এইগুলো রাখতে পারবে। আর ফোনের কাউন্টার আর পার্সের কাউন্টার সেটা কিন্তু অন্য জায়গায় রয়েছে। আর মন্দিরে পুজো দেওয়ার টাইমিং কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়ে যায়। তো তোমরা যারা দূরে থাকো বা যারা পুজো দিতে আসবে মনে করছো, তারা যদি খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে আসতে পারো, তাহলে কিন্তু লাইনটা অনেকটা কম পড়ে। কারণ প্রতিদিনই কিন্তু ভিড় যথেষ্ট বেশি হয়। তো আমরা সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর সামনেই একটি দোকান থেকে ডালপুরি আর ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম। কারণ এরপর আমরা চলেছি বেলুড়ের উদ্দেশ্যে। তাই এখানে ফেরিঘাট থেকে আমার হাজব্যান্ড টিকিট কেটে নিল। দেন আমরা এই ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যেহেতু এর আগে কোনোদিনও বেলুড়ে যাইনি, তাই আমার এক্সাইটমেন্টটা ছিল একদম অন্য রকমের। আর এই নদীর ওপর দিয়ে যেতে যেতে তো জাস্ট কোনো কথাই হবে না, আমার ভীষণ ভালো লেগেছিল। আর ইচ্ছা ছিল বেলুড়ে গিয়ে ভোগ প্রসাদ খাওয়ার। তো ভগবানের ইচ্ছায় আমরা কিন্তু সেই সুযোগটাও পেয়েছিলাম। সামনে দেখতে পাচ্ছ প্রশস্ত নদী। আর এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে ঠান্ডা হাওয়ার সাথে হেলে দুলে আমরা চলে গেলাম বেলুড়ে। আর বেলুড়ে যাওয়ার পথে কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখার সুযোগ করে নিলাম। বলে রাখি, বেলুড়ের ভেতর কিন্তু আমি কোনো রকম ফটো বা ভিডিও তুলিনি। আর এটা আমাদের নৌকা যাত্রার ছবি। আর এই দূর থেকে বেলুড় মঠের ছবিটা তুলেছিলাম যতটুকুনি ক্যাপচার করা যায়। আর প্রসাদ গ্রহণের সময় এই ছবিটা তুলেছিলাম। আর এই হলো প্রসাদ, যা দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকের মতন মিনি ভ্লগটা এখানেই শেষ করলাম। টাটা।